অনেক দিন আগে জঙ্গলে ডাবলু নামে একটা নেকড়ে বাস করত। ডাবলু অনেক দিন ধরে জঙ্গলে জলের খোঁজ করছিল। জল না পাওয়ার কারণে ডাবলুর অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। কে জানে আর কত দূর যেতে হবে, এরপর যদি আমি জল না পাই নিশ্চিত মারা যাব। এগোতে এগোতে ডাবলু একটা কুয়ো দেখতে পায়। কুয়ো দেখে ডাবলু ভীষণ খুশি হয়। দারুণ উৎসাহের সাথে সে কুয়োর কাছে পৌঁছায় এবং তাতে উকি দিয়ে দেখে অল্প জলের সাথে সাথে সেখানে একটা ছাগল ও ডাবলুর নজরে আসে। ডাবলু আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে বাস, এ তো দারুণ ব্যাপার, আজ তো জলের সাথে সাথে খাবারও মিলে গেল। ডাবলু ফটাফট কুয়োতে লাফ দিয়ে দেয়। ছাগল ডাবলুকে দেখে ভয় পেয়ে গেল। ছাগল এই আতঙ্ক পেয়ে গেল যে ডাবলু ওকে মেরে খেয়ে ফেলবে। ডাবলু জল খেতে শুরু করে দেয়। আহ, কি মিষ্টি জল, খুব তৃপ্তি হলো। ডাবলু কুয়োর জল খেয়ে খুব খুশি হলো। নিজের পিপাসা মেটানোর পর যখন ও কুয়াটাকে দেখলো তখন ও স্তব্ধ হয়ে গেল। ওরে বাবা, আমি তো ভেবে দেখিনি, যদি আমি কুয়োর ভিতরে লাফ দেই তাহলে বাইরে বের হব কিভাবে। ডাবলু কুয়ো থেকে বের হওয়ার জন্য লাফও দেয়, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। যখন ও ক্লান্ত হয়ে যায় তখন ভয়ে ছাগলের দিকে তাকায় আর ভাবে এই ছাগলটা তো বেশ সুস্বাদু মনে হচ্ছে। আগে না হয় আমি এটাকে খেয়ে নেই, তারপর না হয় কুয়ো থেকে বের হওয়ার উপায় খুঁজব। ডাবলু ছাগলের দিকে এগোয়। ছাগল বুঝতে পারে না যে সে নিজেকে বাঁচানোর জন্য কি করবে। সে নেকড়েকে বলে, নেকড়ে ভাই, তুমি কি আমাকে মেরে খাবার কথা ভাবছো? তা নয় তো কি, একমাত্র কোনো বুদ্ধুরাই এত সহজে পাওয়া শিকারকে ছেড়ে দেবে। শোনো, আমার এই কুয়া থেকে বের হবার কৌশল জানা আছে। যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি আর এখান থেকে কোনো দিনও বের হতে পারবে না, আর রাতে এখানে ঠান্ডায় মারা যাবে। কেমন কৌশল? আমি কিছু সময় ধরে এই কুয়োর মধ্যে ফেঁসে আছি। জল খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলাম। আমার এত জল তৃষ্ণা পেয়েছিল যে আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কুয়োতে লাফ দেই। হ্যাঁ, আমারও তো সেই একই ভুল হয়েছে। পরে আমি কুয়োর গভীরতা বুঝতে পারলাম। যখন আমি বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম, তখনই আমি বুঝতে পারলাম যে অন্য কোনো প্রাণী আমাকে এই কুয়ো থেকে বাইরে বের করতে পারে। যদি তুমি আমার উপরে চড়ে লাফ দাও তাহলে তুমি বাইরে বের হতে পারবে। তারপর বাইরে বেরিয়ে তুমি দড়ি ফেলে দিও, আর চাইলে তুমি আমাকে মেরে খেয়ে নিতে পারো। ডাবলু ছাগলটার কথা শুনে চিন্তায় পড়ে গেল। ছাগলটা তো ঠিকই বলেছে, যদি আমি একে খেয়ে নেই তাহলে কুয়ো থেকে বের হব কিভাবে? আর এমনিতেও আমি ওকে কুয়ো থেকে বাইরে বের হয়েও শিকার করতে পারবো। নেকড়ে ছাগলকে বলে, তুমি ঠিকই বলেছ, আমরা একে অপরকে সহায়তা করলে দুজনারই মঙ্গল। ছাগল নিজের দুপা কুয়োর দেওয়ালের উপর তুলে দেয় আর মাথা ঝুঁকিয়ে নেয়। ডাবলু তার পুরো বল প্রয়োগ করে লাফ দেয় এবং বাইরে বেরিয়ে আসে। কুয়ো থেকে বের হয়ে ডাবলু ছাগলের জন্য দড়ির বন্দোবস্ত করে আর কুয়োতে দড়ি ফেলে ছাগলকে বাইরে বের করে আনে। ডাবলু নিজের খিদা মেটানোর জন্য ছাগলের দিক এগোতে যাবে, ঠিক তখনই ছাগল বলে উঠল, অনেক অনেক ধন্যবাদ নেকড়ে ভাই, তুমি আমাকে না মেরে আমায় সাহায্য করেছো। তুমি চাইলে আমায় মেরে খেতেই পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি আমার উপকার করেছো, তাই তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না।
ছাগলের কথা শুনে নেকড়ের খুব ভালো অনুভূতি হলো। নিজের স্বার্থের জন্যই হোক, সে জেনে বা অজেনে একটা ভালো কাজ করেছে। সে ছাগলকে বলে, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। যদি তুমি আমাকে কুয়ো থেকে বের হবার কৌশল না বলতে, তাহলে তো আমি কোনো দিনও কুয়ো থেকে বের হতে পারতাম না। আর যদি তোমাকে মেরে খাবার কথা বলো, তা তো এখনো করতে পারি আমি। তাই ক্ষুধা আমাকে তোমাকে মারতে বাধ্য করার আগে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলে ডাবলু শিকারের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে, আর ছাগলও অন্যদিকে চলে যায়। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।